নমস্কার, তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব সপ্তম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায় কোষে দেখিয়ে 1.1 থেকে 9 দাগ থেকে শুরু করছি। এর আগের ভিডিওতে 1 থেকে 8 পর্যন্ত পড়া আছে। তোমরা যারা দেখোনি তারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা অবশ্যই দেখে নিও। তাহলে চলো আর দেরি না করে এবার আমরা শুরু করি। প্রথমেই দেখো 1 দাগে দিয়েছে 13 25 গুণ 1 পূর্ণ 7 8। তাহলে প্রথমে আমাদের যে পূর্ণ সংখ্যাটা আছে সেটা আমরা ভেঙে নেব। তো এখানে যেটা আছে সেটা লিখে নিই। 13 25 গুণ 8 ওকে 8 আর 7 হয় 15, 15 8। এবার দেখো 15 আর 25কে 5 দিয়ে কাটছি, 5 5 25 আর 3 5 15। আর কোনো কাটাকুটি যায় না, তাই 13 সঙ্গে 3কে গুণ করে দিচ্ছি। 3 13 39 আর নিচে হচ্ছে 5 8 40, 39/40 এটাই আনসার। 2 দাগে আছে 2 পূর্ণ 5 8 ইন্টু 2 পূর্ণ 2 21। প্রথমে পূর্ণ সংখ্যা ভাঙছে, 8 দোকানে 16, 16 আর 5 21। তো আমাদের এসছে 21, 21 21 8 ইন্টু 21 দোকানে 42, 42 আর 2 হবে 44, 44 21। এবার দেখো এদিকের 21 এদিকে কাটা গেল আর 8 আর 44কে কাটলে 4 দিয়ে কাটছি, 4 11 44 আর 4 দুগুণে 8। তাহলে উত্তরটি হবে 11 2। উপরে যেহেতু বড় আছে তাই এটা ভাগ করে দিচ্ছি। 5 দুগুণে 10, 5 পূর্ণ 1 এর 2, এটাই উত্তর। 3 দাগে আছে 10 পূর্ণ 3 এর 10 ইন্টু 6 পূর্ণ 4 এর 3 ইন্টু 4 এর 11। গুণ করলে 10 10 100, 100 আর 3 যোগ করলে হবে 103/10 ইন্টু 3 6 18 আর 4 হয় 22, 22 এর 3 ইন্টু 4 এর 11। এগারো দিয়ে 22কে কাটলে 2 থাকে, 2 দিয়ে 10কে কাটলে 5 থাকে। আর তো যাচ্ছে না, তাহলে এখানে আছে 103 গুণ 4 আর নিচে রয়েছে 5 গুণ 3, 3 5 15, নিচে হবে 15 আর ওপরে 103-এর সঙ্গে 4 গুণ করলে 3 4 12, 12 2 হাতে 1 শূন্য আছে তাই 12 বসে যাবে আর 4 ওকে যায় 412, 412/15। এটাকে যদি ভাগ করি 15 দুগুণে 30, 7 15 105, ওপরে 12 আছে নিচে 5, 2কে 12 ধরে ওপরে 2 12 ধরছি, 12 থেকে 5 বাদ দিলে 12 7। তো 27 পূর্ণ 7 এর 15, এটাই অ্যান্সার। 4 দাগে আছে 0.025 ইন্টু 0.02। এই গুণগুলো করার সময় তোমরা দেখো এখানে সংখ্যা কি আছে 25 আর এখানে সংখ্যা আছে 2। তো 25 আর 2 গুণ করো, তাহলে 25 দুগুণই হবে 50 আর শূন্যগুলোর সঙ্গে শূন্য গুণ করলে তো শূন্যই হবে। যেহেতু দেখো দশমিক আছে এখানে 3টে সংখ্যার আগে আর এখানে 2টো সংখ্যার আগে, তাহলে মোট হলো 5 ঘর। তাহলে এখানে আমাদের 5 ঘর করতে হবে। যেহেতু এখানে 2 ঘর হয়ে গেছে, আরও 3 ঘর আমরা বানিয়ে নিচ্ছি, তাহলে আমাদের হলো 5টি ঘর। তো এখানে এবার দশমিক বসলো, 5 ঘর আগে দশমিক হবে, তো দশমিকের আগে একটা শূন্য হয়, শূন্য বসিয়ে নিলাম। আর যেহেতু এটা শূন্যর পরে কোনো সংখ্যা নেই তাই শূন্যটা আর কোনো দাম নেই, তো উত্তর আসবে 0.0005। 5 দাগে আছে 0.07 গুণ 0.2 গুণ 0.5। দেখো এখানেও একইভাবে করব আমরা। যে সংখ্যাগুলো আছে সংখ্যাগুলো গুণ করে নেব। 7 দুগুণে 14 আর 5 14 হয় 70, তাহলে এখানে লিখছি 70। আর দশমিকটা বসবে, দেখো এখানে হচ্ছে 2 ঘর আগে, তার মানে 2টো, আর এখানে একটা 3টে, এখানে একটা 4টে। তো 4টে হলে এখানে 2টো হয়ে গেছে, আরও 2টো শূন্য সামনে দেব।
এই হলো 4টে ঘর, তো 4 ঘর আগে শূন্য দশমিক হবে, দশমিকের আগে শূন্য। আর এখানে দেখো শূন্যর পরে কোনো সংখ্যা নেই, তো এই শূন্যটা কেটে যাবে। তো উত্তর আসবে 0.0007। 6 দাগের অঙ্কটা দেখো 0.29 গুণ 2.5 গুণ 0.002। তো প্রথমে আমাদের এই দুটো গুণ করে নিতে হবে। দেখো দুটো গুণ করতে আমাদের সহজ হচ্ছে, তাই আমরা এটা করে নিচ্ছি। প্রথমে 0.25 গুণ, আর এই দুটো গুণ করলে দেখো 25 দুগুণই হয় 50, তো আমি 50 লিখছি। আর দশমিকটা বসবে এখানে 1 ঘর আর এখানে 3 ঘর, মানে 4 ঘর। তো দুটো ঘর হয়ে গেছে, আর দুটো ঘর দিচ্ছি। এবার দশমিক বসবে তার আগে তো 0। তো এখানে এই শূন্যটা কোনো দাম নেই। তো এবার এইগুলোকে গুণ করব। তো 29-এর সঙ্গে 5কে গুণ করব। তো 29 আর 5 গুণ করলে 5 9 45, 5 হাতে 4, 5 দুগুণে 10 আর 4 হয় 14, মানে 145। আমাদের দেখতে হবে কত ঘর আগে দশমিক হচ্ছে। এখানে 3 ঘর আর এখানে 3, মোট 6 ঘর। তো এখানে 3টে হয়ে গেছে, আরও আমাদের 3টে শূন্য দিতে হবে সামনে। এবার দশমিক 0, তাহলে আমাদের এটাই অ্যান্সার হবে। তো হবে 0.0000145। এবার চলে যাই 10 দাগে। এখানেও সরল দিয়েছে। এখানে দেখো প্রথম অঙ্কটি 3 পূর্ণ 3-এর 4 ভাগ 2 পূর্ণ 1-এর 2। প্রথমে যে পূর্ণ সংখ্যা আছে সেটা ভেঙে নিচ্ছি। 3 4 12, 12 আর 3 হয় 15। তাহলে পাচ্ছি 15-র 4 ভাগ 2 দুগুণে 4, 1 5, 5-এর 2। এর ভাগ আকারে রয়েছে, সেটাকে গুণ আকারে দিলে উল্টে যাবে। 2-এর 5, 2 দিয়ে 4কে কাটলে 2 দুগুণে 4, 2 আর 5 দিয়ে 15কে কাটলে 3। উত্তর আসবে 3-এর 2। ওপরে যেহেতু বড় আছে তাই ভাগ করব। 2 কে 2, 1, 1 পূর্ণ 1-এর 2। 2 দাগের অঙ্কটি দেখো 50/51 ভাগ 15। 50/51 যেহেতু ভাগ আছে, এটা গুণ আকারে উল্টে দিচ্ছি। গুণ আকারের সংখ্যাটা পরে উল্টে যাবে, যেহেতু 15-এর নিচে কিছু নেই, মানে 1 আছে। তো উল্টে গেলে ওপরে 1 হবে, নিচে 15 হবে। উপরে 1, নিচে 15। তো এটাকে 5 দিয়ে কাটছি। 5 10-এ 50 আর 3 5 15। আর যাবে না, তাহলে আমাদের গুণ করে দিতে হবে। গুণ করলে ওপরে 10 আর নিচে 51 গুণ 3। 51-র সঙ্গে 3 গুণ করো। 3 ওকে 3 আর 3 5 15, মানে 153। তো উপরে যেহেতু ছোট সংখ্যা আছে তাই অ্যান্সার এটাই হবে। 3 দাগে দেখো 1 ভাগ 5-এর 6। তো এটাকে গুণ আকারে উল্টে দিচ্ছি। 1 গুণ 6-এর 5। তাহলে গুণ করলে আসছে 6-এর 5। উপরে বড় সংখ্যা থাকলে ভাগ করব। 5 ওকে 5, বিয়োগ করলে 1, 1 পূর্ণ 1-এর 5। 4 দাগে আছে 156/121 ভাগ 13/22। এটাকে আমরা উল্টে দেব। এটাকে ভাগ আকারে থাকলে কাটাকুটি করা যায় না, সেই জন্য গুণ দিয়ে উল্টে দিচ্ছি। তাহলে গুণ হলে সংখ্যাটা উল্টে যাবে, 22-এর 13 হবে। 22 আর 121কে কাটছি, 11 দিয়ে কাটছি। 11 দুগুণে 22 আর 11 দিয়ে 121কে কাটলে 11 11 121 হয়। তো ওখানে 11 হচ্ছে। আর এই সংখ্যাটাকে 13 দিয়ে কাটাকুটি যায়। 13কে 13, 14 15, মানে 2 থাকে। 2 আর 6 মানে হচ্ছে 26। তো 13 দুগুণই 26 হচ্ছে 12। তাহলে ওপরে কত হচ্ছে 12 আর গুণ হচ্ছে 2। তাহলে 12 দুগুণই 24 আর নিচে 11 আছে। তো এটাকে ভাগ করতে হবে। 11 দুগুণে 22, বিয়োগ করলে থাকে 2। 2 পূর্ণ 2-এর 11।
প্রথমে এগুলোকে ভেঙে নিই। 2 কে 2 1 এ 3, 3 এর 2 ভাগ 4 এর 9 ভাগ 13 দুগুণে 26 আর 1 এ 27, 27 এর 2। এবার দেখো 3 এর 2 ভাগ আকারে আছে, গুণ আকারে উল্টে দেবো। 9 এর 4 ভাগ আছে, গুণে 2 এর 27। 9 দিয়ে 27কে কাটলে 3 নং 27, 3, তো এই উপরের 3 নিচের 3 কাটা হলো, আর 2 উপরের 2 নিচের 2 কাটা পড়ে থাকে 4, আর উপরে কিছু নেই মানে 1, 1 এর 4। 6 দাগের অঙ্কটি দেখো 9 এর 10 ভাগ 3 এর 8 গুণ 2 এর 5। তো এখানে গুণ আকারেই রয়েছে, এটা উল্টে যাবে না, শুধু এটাই উল্টাতে হবে। তো ভাগ আকারে যেটা রয়েছে শুধু সেটা উল্টে দেবো, গুণ দিয়ে উপরে 8 আর নিচে 3, আর যেটা যেমন আছে সেটা তেমনই থাকবে। 2 দিয়ে যদি কাটি তাহলে 5 দুগুণে 10, আর এটা 3 দিয়ে কাটলে 3 2 9। আর তো যাচ্ছে না, তাহলে পড়ে আছে 3 আর 8, 3 8 24, আর নিচে 5 আর 5 মানে 5 5 25। তোমরা ছোট আছে তাই এটাই থাকবে 24 এর 25। তো এই সংখ্যাগুলো ভেঙে নিচ্ছি। 3 দুগুণে 6 আর 1 এ 7, 7 এর 3। প্রথমে ভাগ আকারেই রাখছি, আর 6 কে 6 1 এ 7, 7 এর 6, 4 দুগুণে 8 1 এ 9, 9 এর 4, 7 এর 3। এবার আমরা গুণ আকারে সেটা উল্টে দিচ্ছি, 6 7 গুণ 4 এর 9। 7 আর 7 কেটে যাচ্ছে, আর এটাকে যদি 3 দিয়ে কাটি, 3 দুগুণে 6, এটাকে কাটলে 3 3 9, তা যাচ্ছে না, 4 দুগুণে 8 আর 3 3 9, তো 8 এর 9, এটাই উত্তর। তো 8 20 ভাগ 7 গুণ 1 এর 4 গুণ 3 এর 5। তো প্রথমে পূর্ণ সংখ্যাটা ভেঙে নিচ্ছি। 20 ভাগ 4 7 28, 1 এ 29, 29 এর 4, আর গুণ আকারে রয়েছে, এটা গুণ আকারে 3 এর 5ই থাকবে, কারণ গুণ আকারে রয়েছে, এটা উল্টে যাবে না। তো এবার আমরা গুণ আকারে এইটাকে গুণ আকারে উল্টে দিতে পারি। গুণ আকারে উল্টে দিলে ওপরে 4 নিচে 29, এটা যেমন আছে তেমনই থাকবে। তো 5 দিয়ে 20কে কাটলে 4 5 20, আর তো যাচ্ছে না, তাহলে 4 4 16, আর 3 16 48, 48 এর 29। তো উপরে বড় আছে, ভাগ করব। প্রথমে 1 দিয়ে যাবে, উপরে 18, উপরে 8 মানে 18, তো নিচে 9 আছে, 18 থেকে 9 বাদ দিলে 9 থাকে, হাতে 1 3 4 থেকে 19, তো 1 পূর্ণ 19 এর 29। এরপরে দেখো 9 দাগে আছে 3.15 ভাগ 2.5। তো এই পয়েন্টের ভাগগুলো করার জন্য, তো 3.15, তো পয়েন্ট তুলে আমাদের নিচে পয়েন্টের জন্য 1, আর যতগুলো সংখ্যা ততগুলো শূন্য, তো দুটো সংখ্যা দুটো শূন্য ভাগ রয়েছে, আর 2.5 আছে, তো এই পয়েন্টটা তুললে 1, আর এর জন্য একটা সংখ্যা আছে, তো একটা শূন্য। এবার আমরা গুণ আকারে উল্টে দেবো সংখ্যাটাকে। তো এখানে হলো 315/100, এটা গুণ আকারে উল্টে দিলে 10/25। তো 10 দিয়ে 100কে কাটলে 10 10 100, নিচে 10, 5 দিয়ে কাটছি, 5 5 25, এটাকে 5 দিয়ে 5 দিয়ে 5 6 30, 30, তো এখানে 1 থাকে মানে 15, 3 5 15, তো উপরে আসছে 63, আর নিচে 10 আর 5 আছে, গুণ করলে 50। তো উপরে বড় আছে, এটা ভাগ করছি। তাহলে উপরে এসছে 63, আর নিচে 5 10 50, তো এটাকে ভাগ করছি। প্রথমে 1 দিয়ে দিচ্ছি 50, তো বিয়োগ করলে 3, আর 6 থেকে 5 গেলে 1 13। তো যেহেতু দশমিকের ভাগ, তাই আমরা দশমিক দিকে একটা শূন্য নিচ্ছি। প্রথমে 2 দিয়ে দিলে 100,
বিয়োগ করলে 30, দশমিকের জন্য আবার 0, তো 6 দিয়ে দেব, 6 50 300, এটাই অ্যান্সার। তো দেখো প্রথমে ভাগের এইটুকু অংশ আগে করে নিচ্ছি। তো 35.4, তো দশমিক তুলে দিয়ে হচ্ছে 1 থাকে, আর হচ্ছে সংখ্যা হচ্ছে একটি, তাই 0 1, তাই দশমিকের জন্য 1, আর দশমিকের পরে একটা সংখ্যা তাই একটি 0, ভাগ 0.03, তো দশমিকের জন্য 1 আর দুটো সংখ্যা আছে তাই দুটো 0, আর এখানে গুণ 0.06 রয়েছে, তো ভাগ আছে, এটা উল্টে দিচ্ছি। তা সে 354 10, আর গুণ দিলে উপরে 100 আর নিচে হচ্ছে 3, তো এই 0 0 কেটে দিই, আর এটা 3 দিয়ে যদি কাটি তো আসবে 3 ওকে 3, তার এখানে 5 আছে, আবার 3 ওকে 3 দিয়েছি, 2 দিলে 24 হচ্ছে, 3 3 8 24, তো এখানে হলো আমাদের 118, আর এখানে 10 গুণ করলে হবে 100, মানে 1180 হবে। আর এখানে গুণ 0.06 ছিল, তো এটা দিচ্ছি গুণ 0.06, তাহলে এসেছে 1180 গুণ 0.06। যেহেতু এখানে 0 রয়েছে তাই গুণ করাটা সহজ হয়ে যাচ্ছে। 6 দিয়ে আমি এগুলোকে গুণ করে নিচ্ছি। প্রথমে 6 দিয়ে গুণ করলে 0 থাকছে, 6 0 0, 6টা 48, 48-এর 8 হাতে 4, 6 আর 6কে 6, 6 আর 4 হবে 10, 10-এর 0 হাতে 1, 6কে 6, 1-এ 7, মানে 70 80। তো এবার যেহেতু দশমিক আছে হচ্ছে 2 ঘর আগে, তো 2 ঘর আগে হবে 1 2, 2 ঘর আগে এখানে হচ্ছে দশমিক, এখানে হচ্ছে, তাহলে এখানে যেহেতু 0 পরে কোনো সংখ্যা নেই, 0টা কেটে যাবে, তা উত্তর হবে 0, উত্তরটি তাহলে অ্যান্সার হবে 7.0.8। দুই 2.5 গুণ 6, এটাকে আগে গুণ করে নিই। দেখো 6 5 6 30-এর 0 হাতে 3, 6 দুগুণে 12, 150 হচ্ছে। যেহেতু দশমিক আছে এক ঘর একটির আগে, তো এক ঘর আগে দশমিক হবে, এখানে দশমিক হবে, তাই দশমিকের পরে 0টা আর কোনো ভ্যালু নেই, তাই এখানে হলো কিন্তু 15 ভাগ 0.5। তো এবার যেহেতু ভাগাকার আছে গুণ করে দেব। এবার দেখো 15 ভাগ 0.5, দশমিক তুলে আমাদের নিচে হবে 10, এবার গুণ আকারে আমরা উল্টে দেব, তো গুণ আকারে ওপরে 10 আর নিচে থাকবে 15, তো এই 15 কেটে গেলে আমাদের ভুল হয়েছে, এটা তো 5 ছিল, তো এটা 5 হবে, 5 দিয়ে কাটলে 3, তাই 3 10 হবে 30। তাহলে চলো তোমাদের 9 ও 10 দাগের সবগুলো অঙ্ক সমাধান করে দিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। আবার দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।